নমস্কার, আমি মিঠু। আমার এই রকমারি চ্যানেলে আমার সকল শ্রোতা দর্শক বন্ধুদের জানাই আমার আন্তরিক অভিনন্দন। আশা করছি আমার সকল বন্ধুরা খুব ভালো আছেন আর সুস্থও আছেন। বন্ধুরা চলুন আজকের ভিডিওটি শুরু করে দেওয়া যাক। উপরে উপরে সবাই ভালোবাসা দেখায়, কিন্তু ভিতরে ভিতরে সবাই কিন্তু নিজের স্বার্থের দিকেই তাকায়। অতিরিক্ত সরল হতে যেও না, এই স্বার্থপর সমাজ তোমায় ঠকিয়ে দিয়ে যাবে। মানুষ মাত্রই ভুল করে, কিন্তু মানুষ মাত্রই ভুল কিন্তু স্বীকার করে না। পরিস্থিতি তোমাকে অনেক ধন্যবাদ, তুমি বুঝিয়ে দিয়েছো সব আপনজন আপন হয় না। কিছু কিছু আপনজন বেঈমান ও স্বার্থপর হয়। যতই আমরা বড় হচ্ছি বা আমাদের বয়স বাড়ছে, আনন্দগুলো কিন্তু আমাদের জীবন থেকে অনেকটাই দূরে সরে যাচ্ছে। মানুষকে চোখের দেখায় চেনা যায় না, সময়ের সাথে সাথে সবারই আসল রূপটা কিন্তু বের হয়ে আসে। কিসের এত অহংকার? আজ যাকে ঠকিয়ে তুমি হাসো, কাল হয়তো অন্যের কাছে ঠকে তুমি নিজেই কাঁদবে। অপেক্ষা করে শুধু সময়ের। হিংসে করে হয়তো অন্যের পথে কাঁটা বিছানো যায়, কিন্তু কখনো নিজের উন্নতি করা যায় না। যাদের সাথে তাদের সাথেই থাকা উচিত যারা তোমাকে গুরুত্ব দেয়, তাদের সাথে নয় যারা কেবল শুধু তোমাকে প্রয়োজনে প্রিয়জন বানায়। হাসি সবসময় সুখের কারণ বোঝায় না, মাঝে মাঝে এটাও বোঝায় যে আপনি কতটা বেদনালু হতে পারেন। আপনার চোখের জলকেও খেয়াল করবে না, কেউ আপনার দুঃখকে কিন্তু লক্ষ্য করবে না, কেউ আপনার ব্যথাকেও লক্ষ্য করবে না, তবে সবাই আপনার ভুলকেই কিন্তু লক্ষ্য করবে। সত্যি তো এটাই, আপনি সফল না হওয়া পর্যন্ত আপনার ব্যর্থতার গল্পই কেউ শুনতে চাইবে না। ভালোবাসা হলো এমন একটি মায়া, তুমি যতই দূরে যাবে ততই কাছে টানবে, যত ভুলে যেতে চাইবে ততই মনে পড়বে, আর যতটুকু হাসবে তার থেকে বেশি তুমি কাঁদবে। অতিরিক্ত বেশি প্রত্যাশা, অতিরিক্ত বেশি কিন্তু হতাশার কারণ। চাহিদা যত কম করবেন জীবনে, ততই ভালো থাকতে পারবেন। কিছু মানুষ আপনাকে নিজের মতো ব্যবহার করতে না পারলে দেখবেন আপনার নামে বদনাম করে বেড়াবে। যুগটাই এমন, আপনি যত নরম হবেন মানুষ ততই গরম দেখাবে। কার জন্য কি করেছেন তার হিসেব কিন্তু কেউ রাখবে না, কি করেননি সেই হিসেবটাই সবাই কিন্তু খুব ভালো রাখতে জানে। কখনো এমন হয়েছে কি রাতে একলা শুয়ে নিজের জীবনের কথা ভেবে চোখের জল ফেলেছেন? অহংকার খুব ছোট্ট একটা শব্দ, কিন্তু এই শব্দটির মধ্যে লুকিয়ে রয়েছে মানুষের পতনের কিন্তু অন্যতম কারণ। আমরা যত ঠকেছি তত কিন্তু জীবনে অনেক কিছু শিখেছি। যে ভুল করে তাকে তো ক্ষমা করা যায়, কিন্তু যে বেইমানি করে তাকে কখনো ক্ষমা করা যায় না। নিজেকে ভালো রাখার সব থেকে ভালো উপায় হচ্ছে অল্পতে সন্তুষ্ট থাকা এবং কারো কাছ থেকে কোনো কিছু আশা না করা। নিজের জীবনের কঠিন পরিস্থিতিগুলো কিন্তু নিজেকেই সামলাতে হয়। উপদেশ তো অনেকেই দেয়, কিন্তু পাশে শেষ সময়ে কেউ থাকে না। যদি আমি বোকা নই, চুপচাপ আছি বলে ভেবো না আমি কিছু জানি না। বরং আমি সব কিছু জানি, সব কিছু বুঝি। বুঝেও চুপ করে মানুষের শুধু অভিনয়গুলো দেখি। মানুষ কখনো ইচ্ছে করে বদলায় না। কিছু মানুষের অবহেলা, কিছু মানুষের স্মৃতি, আর কিছু মানুষের ব্যবহারের কারণে কিন্তু আর পরিস্থিতি সময়কে কিন্তু বদলাতে মানুষকে বাধ্য করে। অভিনয় তো তারাই সেরা যাদের মুখে মধু আর অন্তর বিষ ভরা। পুরুষ মানে প্রতিষ্ঠিত হতেই হবে, কারণ তোমার ব্যর্থতার গল্প কিন্তু কেউ শুনবে না। পড়ে গিয়েছো, উঠে দাঁড়াও। তোমার পড়ে যাওয়াটা হয়তো কয়েকজন দেখেছে, কিন্তু উঠে দাঁড়ালে পুরো বিশ্ব দেখবে। বেঈমান আর স্বার্থপর লোক কখনো নিজের ভালো ছাড়া কিন্তু অন্যের অনুভূতি বোঝে না। সময় খারাপ হলে সবাই মুখ ফিরিয়ে নেয়, এটাই বাস্তব। কারণ সবাই আপনার পরিস্থিতির সাথে কিন্তু হাত মেলায়। তাকেই ভালোবাসো যে বিপদের সময় এসে বলবে, কিচ্ছু হবে না, আমি আছি তো তোমার পাশে। সুন্দর চেহারাও কিন্তু একদিন বৃদ্ধ হবে, কিন্তু সুন্দর ব্যবহার সেটা কখনো বৃদ্ধ হবে না। দায়িত্ব জিনিসটা বড়ই অদ্ভুত, যে পালন করে সে সব সময় কিন্তু দোষী হয়। সাকসেসফুল হতে গেলে জীবনে অনেক অপমান ও খারাপ সময় কিন্তু আমাদের সহ্য করতে হয়। মানুষকে দেখে বোঝার উপায় নেই তার মধ্যে কি চলছে। হাসি খুশি থাকে এমন অনেক মানুষও কিন্তু আছে, হাসি খুশি থেকেও জীবন্ত লাশ হয়ে ঘুরছে।
পরিস্থিতির চাপে হাসি খুশি মানুষও কিন্তু অনেক সময় চুপচাপ হয়ে যায়। স্বার্থ শেষ হলেই মানুষ তার আসল রূপ কিন্তু প্রকাশ করে। জীবনের সবথেকে কঠিন পরীক্ষা হচ্ছে ধৈর্য। সঠিক মুহূর্তের জন্য সবসময় অপেক্ষা করুন ধৈর্য ধরে। বাস্তবতা কখনো সুন্দর গল্পের মতো হয় না, আর সুন্দর গল্পে কখনো কিন্তু বাস্তবতা থাকে না। বর্তমানে মানুষ এত সুন্দর করে গুছিয়ে মিথ্যে বলে, কোনটা সত্যি আর কোনটা মিথ্যে বোঝা কিন্তু বড়ই দায়। ময়লা শুধু রাস্তার পাশে ডাস্টবিনে থাকে না, কিছু মানুষের অন্তরেও কিন্তু থাকে। মনের মধ্যে শান্তি না থাকলে আনন্দ উৎসব কোনো কিছুই কিন্তু আমাদের ভালো লাগে না। যাকে কেউ শুধরাতে পারে না তাকে কিন্তু সময় শুধরে দেয়। মানুষ যখন হাসে তখন তার সঙ্গে সমস্ত পৃথিবী হাসে, কিন্তু যখন সে কাঁদে তখন তার সঙ্গে আর কেউ কাঁদে না। কাঁদতে হয় শুধু নিজেকে একা একা। মানুষকে খুশি রাখতে পারার মতো কঠিন কাজ পৃথিবীতে কিন্তু আর দ্বিতীয়টি নেই। সামান্য একটু স্বার্থে আঘাত লাগলেই মানুষ কিন্তু পূর্বের সব উপকার চট করে ভুলে যায়। রাতে বিছানায় শুয়ে নিজের জীবনের কথাগুলো ভেবে ভেবে কে কে চোখের জল ফেলেছেন বলুন তো দেখি। কি জীবন ছিল আর কি জীবন হয়ে গেল। এমন এক জীবনে পা রেখেছেন হয়তো টেনশন আর চিন্তা ছাড়া আর কিছুই নেই। মন থেকে কিছু আপন মানুষকে মুছে ফেলে দিন, দেখবেন দেখা হবে, কথা হবে, চলাফেরা হবে, কিন্তু নিজের জীবনে কখনো জায়গা দেবেন না। কথা সবসময় ভেবে চিনতে বলুন, কারণ বলার আগের শব্দ আপনার গোলাম, আর বলার পরে আপনি কিন্তু শব্দের গোলাম। পৃথিবীতে সবথেকে নরম জিনিস হচ্ছে মানুষের মন। এটা ভাঙতে কখনো হাতুড়ির প্রয়োজন হয় না, শুধু মুখের কয়েকটি অবহেলিত ভাষাই কিন্তু যথেষ্ট। শিক্ষিত হয়ে যদি ঠিককে ঠিক ভুলকে ভুল বলার সাহস না থাকে, তবে আপনি সমাজের বোঝা ছাড়া আর কিন্তু কিছুই নন। আপনার সমস্ত শিক্ষাই যেন মিথ্যে। একতরফা ভালোবাসাগুলো এমনই হয়, একজন পাগলের মতো ভালোবাসে আর একজন পাগল ভেবে শুধু অবহেলা করে যায়। অনুভূতি, ভালোবাসা, মায়া এগুলো যত কম প্রকাশ করবেন, মানুষ আঘাত করার সুযোগ কিন্তু ততই কম পাবে। তর্ক যদি করতেই হয়, কোনো জ্ঞানী লোকের সাথে করেন। জিততে না পারলে অন্তত কিছু তার কাছে শিখতে পারবেন। কাউকে দুঃখ দিয়ে বেঁচে থাকার চেয়ে দুঃখ নিয়ে বেঁচে থাকা কিন্তু অনেক উত্তম, কারণ নিজের কষ্টের জন্য কারো কাছে জবাবদিহি করতে হয় না। কিন্তু অন্যকে কষ্ট দিলে জীবনভর তার অভিশাপ মাথায় নিয়ে চলতে হয়। সিংহ দিনে 18 ঘন্টা ঘুমায়, গাধা দিনে 18 ঘন্টা খাটে। পরিশ্রম যদি সাফল্যের চাবিকাঠি হতো, তাহলে বনের রাজা কিন্তু গাধা হতো, সিংহ নয়। ক্ষমতা এবং শক্তি চিরকাল থাকে না, তাই আমাদের সকলের উচিত ক্ষমতার অপব্যবহার না করে তার থেকে বিরত থাকা। মনে রাখবেন, বুদ্ধিহীন পরিশ্রম কিন্তু মূল্যহীন। ক্ষমতা এবং শক্তি চিরকাল থাকে না, তাই আমাদের সকলের উচিত ক্ষমতার অপব্যবহার না করা এবং তার থেকে বিরত থাকা। ঝাড়ু যতক্ষণ এক সূত্রে বাঁধা থাকে ততক্ষণ কিন্তু আবর্জনা পরিষ্কার করে, আবার সেই ঝাড়ু যখন ছিঁড়ে আলাদা হয়ে যায় তখন সে নিজেই কিন্তু আবর্জনায় পরিণত হয়। তাই সবসময় কোনো ভালো আদর্শের সঙ্গে থাকুন, আলাদা হয়ে আবর্জনায় পরিণত হবেন না। বন্ধুরা, আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করে, প্লিজ কমেন্ট করে আমার ভিডিওটি শেয়ার করে দেবেন। আর আমার সকল বন্ধুরা খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এতক্ষণ ধরে যে সমস্ত বন্ধুরা ধৈর্য সহকারে আমার ভিডিওটি দেখলেন বা শুনলেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার তরফ থেকে, আর অনেক অনেক ভালোবাসা।